সিঞ্জিনি বলছি ট্রু নিউজ থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, যে ঘটনাটা ঘটেছে, আমরা দেখলাম সেটা হচ্ছে কংগ্রেসের একজন দলীয় কর্মী আম, হত্যা করা হয়েছে। এই ব্যাপারটা যদি একটু খুলে বলেন যে কি হয়েছে এক্স্যাক্টলি। এটা মূলত আমার বিধানসভার মধ্যে পড়ে না, কিন্তু আমার নাকাশিপাড়া ব্লকের অন্তর্গত। আচ্ছা। সেটা পলাশিপাড়া বিধানসভার মধ্যে, কিন্তু তবুও আমরা কোনো মৃত্যুই মানে কাঙ্ক্ষিত নয়, আমরা সব হুম মৃত্যুই দুঃখজনক। যেহেতু ওনাদের একটা রাজনৈতিক অনেক দিন ধরেই, এর আগেও 2-3 বছর আগে ওনাকে আরেকবার মারতে গেছিল বেতররি স্টেশনের পাশেবর্তী এলাকা দুপুরবেলায় অ্যাটাক করে। তো এটা অনেক দিনকার ওদের রাজনৈতিক নিজেদের চাপানো হত্যার লড়াই। হ্যাঁ, এটা হ্যাঁ। ওনাদের পরিবার থেকেও বলেছেন যে ঘটনাটা কারা করেছেন, কার তৃণমূলের। কার পরিবার থেকে, মানে আনিসুরের এটা পরিবার এটা থেকে বলেছে? আনিসুরের পরিবার থেকেও আপনারা জানেন, বিবৃতি দিয়েছেন। তারা টিএমসির যারা গুন্ডা বাহিনী ওই ধর্মনগর অঞ্চলে ওদের নাম টাম করেছেন, আপনারা জানেন। তো আমাদের কাছে টিএমসির একটা কোন, একটু যদি বলেন শান্তনুদা, টিএমসির কোন গুন্ডা এই কাজটা করেছে? টিএমসির সঙ্গে লড়াই, টিএমসির সঙ্গে ওই অঞ্চলের রাজনৈতিক লড়াই, এখন আবার ওই পঞ্চায়েত দখলের লড়াই, কি কেউ বলছে জমি নিয়ে লড়াই, এখন এদের মধ্যে একটা অনেক দিন ধরে এরকম চলছে। এরকম হুম ওই অঞ্চলগুলো, 4টে অঞ্চল মূলত খুবই খারাপ পজিশন, এই ঝড়নগর, হুম বিলকুমারী, হুম ধনঞ্জয়, এইসব অঞ্চলগুলোতে আমি এসপি সাহেব বা আমার আইসি সাহেবকে বলেছি একদম কর হাতে, এই অঞ্চলগুলোতে বিগত দিনে হুম মমতা সরকারের আমলে ওখানে বোম বন্দুকের একদম স্তূপ পরিণত হয়েছিল, বুঝলেন তো। হুম হুম। একদম প্রতি বছরই কোনো না কোনো ইনসিডেন্ট এরকম ঘটে, আচ্ছা যেগুলোকে শান্তনুদা, ওখানে কি ধর্মীয়, মানে মানে এই 4টে অঞ্চলে কি ধর্মীয় সংঘাত দেখা যেত আগে, দেখা না বা না, এখন সেটা দেখা যাচ্ছে? একদমই ওখানে কম কম ওখানে। এবার আজকে এটা কালকে পরশুদিন বিবৃতি দিয়েছে কংগ্রেসের, যে মরছে মুসলমান, মারছে মুসলমান, এমন একটা ঘটনা ওদের ওই অঞ্চলগুলোতে সংখ্যায় ওরা বেশি। এখানে অসামাজিক কাজ হয়। হুম। হুম। এবার অসামাজিক অসামাজিক অনেক কাজ মানে পুলিশে শান্তনুদা? ওখান থেকে অনেক অবৈধ আপনার অস্ত্র উদ্ধার করেছে পুলিশে। আমি আরো আপনার মাধ্যমে বলতে চাই প্রশাসনকে করা, হুম এমনি কালকে আমি বলেছি হুম প্রশাসন একদম টোটাল দরকারে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে যদি ওইসব জায়গায়, যেসব জায়গায় বিগত দিনের একদম টার্গেট হওয়া জায়গাগুলো আছে, হুম একদম পুরো ছানবিন করে একদম হুম যাচাই হুম করে যদি ওদের বাড়ি বাড়ি তদন্ত করা যায়, প্রচুর অবৈধ সব অস্ত্র পাওয়া যায়, বুঝলেন তো। এগুলো হুম করা দরকার। হুম আর এইসব অসামাজিক কাজে বিগত সরকারের প্রচ্ছন্ন মদত ছিল, আজকে মানুষ ওই জন্য পরিবর্তন করে বিজেপি কে এনেছে। হুম আমরা কঠোর হাতে প্রশাসনকে বলেছি একদম, যে অন্যায় করেছে হুম ধরে থেকে বিচারের মাধ্যমে তার উপযুক্ত সাজা হোক, এটুকুই আমাদের বার্তা। আমাদের আইন শৃঙ্খলার যাতে অবনতি না হোক, সুস্থভাবে মানুষ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে, হুম সেটা আমাদের প্রায়োরিটি। হুম তাই এখানে এইসব ঘটনা একদমই কাঙ্ক্ষিত নয়। প্রশাসনকেও বলবো, আর এদের মধ্যে ওনাকে আগেও একবার টার্গেট করেছিল, হুম কারা করেছিল সেটা প্রশাসন জানবে। হুম কিন্তু আগে 2-3 বছর আগে হুম বেতনবাড়ি স্টেশনের পাশে এলাকায় দুপুরবেলা একটা ঘটনা এরকম ঘটেছিল, উনি বেঁচে গেছিলেন। হুম তো এরকম ঘটনা ওনাদের মধ্যে একটা অনেকদিন ধরে চলছে, হয়তো কারা হুম করছে কি করছে প্রশাসন সেটা খুঁজে বার করুক, হুম। প্রশাসনের দায়িত্ব, এটুকুই বলতে। আমরা রাস্তা অবরোধ করছি। আমাদের 15ই আগস্ট রাত্রে নাকাশিপাড়ার কংগ্রেস নেতা, প্রদেশ কংগ্রেসের সদস্য এবং নাকাশিপাড়ের জেলা কংগ্রেস, নদিয়া জেলার যে সাধারণ সম্পাদক আনিসুর রহমান তার সন্তানকে যে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে আমরা এই সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে তারা পায়, তার জন্য আমরা এই প্রতিবাদ সভা, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা আমরা করেছি। যত আমাদের পুলিশ প্রশাসন আশ্বাস না দেয় আমরা এই অবরোধ তুলব না। অবরোধ করছে। গতকাল আনুমানিক রাত 9টার সময় জাতীয় কংগ্রেস নদিয়া জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক আনিসুর সাহেব এবং তার পুত্র বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে তাদেরকে আটকানো হয় এবং নৃশংসভাবে তাদেরকে কুপিয়ে খুন করা হয়। এবং কিছুদিন আগে
কুচবিহারের বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে অত্যন্ত আপত্তিজনক অবমাননাকর মন্তব্য করেছিলেন, তার প্রতিবাদে আমরা আজ নিমদাড়িয়া কোদালিয়া জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছি। বলতে পারি। শান্তনুদা, অধীর রঞ্জন চৌধুরী গেছেন দেখা করতে এবং অধীর বাবু দাবি করছেন এলাকাটিতে মানুষ যখন শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করছিল এবং আনিসুরের ওপর ভরসা করছিল, তখনই মূলত প্রধানের ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যে এই খুন ছক কষা হয়েছে। আপনি কি বলবেন? সেটা ওনার দিক দিয়ে উনি চিন্তা ভাবনা করেছেন, হয়তো ওনার মনে হয়েছে এরকম ঘটনা। তবে ওইখানে ওই ঘটনা দীর্ঘদিন ধরে তৃণমূলের ওই পঞ্চায়েত পুরো বিরোধী শূন্য, মানে পঞ্চায়েত ভোট করতে দেয়নি তৃণমূলের আমলে। তৃণমূলের এরকম নেতা মন্ত্রীরা তারা ওপেন বিবৃতিও দিয়েছিল বিরোধী শূন্য পঞ্চায়েত করলে। সেই কাজে উৎসাহিত হয়ে ওখানকার যারা মস্তান বাহিনী, যারা তৃণমূলের হয়ে ভোট করতো, তারা ওইখানে কাউকে ভোটে দাঁড়াতেই দেয়নি বিরোধী। আপনি ভাবতে পারেন গণতন্ত্রের ভোট হচ্ছে শেষ কথা, সেখানে গণতন্ত্রের কোন দলকে সেখানে ক্যান্ডিডেট মনোনয়ন জমা দিতে দেয়নি। সেই তাদের নামে আজকে রিপোর্ট করেছে। এখন বিগত দিনে সেই সরকার পরিবর্তন হয়, তৃণমূল আজকে নিজেদের মধ্যে আজকে বুঝতেই পারছেন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই জন্য হয়তো অনেক দল যারা অন্য দল, যেটা অধীরবাবু বলছেন সেরকম, তারা হয়তো সুযোগ নিতে চাইছিল। এখন এই লড়াইটা তাদের মধ্যে লড়াই, আমাদের এর মধ্যে কোনো জড়িয়ে নেই। তবে আমাদের স্পষ্ট বার্তা, সরকারের একজন প্রতিনিধি হিসাবে একদম কড়া হাতে প্রশাসন এর তদন্ত করে দোষীদের শাস্তি দিক। আর এলাকায় যত অবৈধ মানে আমাদের যা হয় আর কি ইললিগাল আর্মস, সেগুলো ধরার জন্য একদম কঠোর হাতে বলেছি প্রশাসন এইগুলো নজর দিক। যারা দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কাজ করে গেছে বা ভয়ের পরিবেশ তৈরি করেছে, দুষ্কৃতী খাতে যাদের নাম আছে, তারা যেন একদম প্রশাসনকে অনুরোধ রইল বা প্রশাসনকে বার্তা রইল একদম তাদেরকে যাতে এলাকা শান্তি রাখতে তাদেরকে একদম ওপেন কোনো জায়গায় ঘোরাফেরা না করুক, একদম বার্তা তাদের উপর যথেষ্ট কড়া নজর রাখতে বলছি। শান্তনুদা, পুলিশের কি ভূমিকা ছিল এই এরকম যে অবস্থা, যেখানে নাকি বিরোধী দলই পঞ্চায়েত ইলেকশনে বিরোধীই নেই, এরকম একটা এত মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের কি ভূমিকা? পুলিশ তো আপনি আগে জানেনই তো, আগে সরকারে কি ভূমিকা পালন করেছে। তারা দলদাস সাথে কিছু করার ছিল না। দল, প্রশাসন আর সংগঠন যদি এক হয়ে যায় তাহলে সেই সরকারের অস্তিত্ব থাকতে পারে না। সেই বিগত 15 বছর ভয় দেখিয়ে অত্যাচার করে চলেছে, পুলিশকে কাজে লাগিয়েছে, ওই জন্য পুলিশও কিছু করতে পারে। আজকে তৃণমূলের প্রশাসন ছিল সেই হরনগর অঞ্চলে, তারা ভোট করতে দেয়নি পঞ্চায়েত ভোটে, বুঝলেন তো। তাই এরকম জোর করে তারা লোকসভা, পঞ্চায়েত, বিধানসভা যেখানে যেরকম পেরেছে তারা অত্যাচার করত, মানুষকে ভোট দিতে দিত না। গণতন্ত্রের মন্দিরে তারা সেখানে একদম মানে কি বলবো, আর বোম আর গুলির পাহাড় জমি আর কি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে। এরকম ঘটনা প্রতি বছরই ওইসব এলাকা, বলো না 3-4টে এলাকাগুলোকে আমি প্রশাসনে আপনার মারফত দিয়ে উচ্চতন কর্তৃপক্ষ, এসপি সাহেব, কর্মকর্তা, এইসব এলাকাগুলোকে আলাদা ভাবে নজর দিতে। এই 4-5টা অঞ্চল বিগত দিনে অশান্তির পরিবেশ তৈরি করেছে। এটা যাতে আগামী দিনও যাতে সুস্থ থাকে, এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু প্রশাসনকে নিতে হবে। আচ্ছা শান্তনুদা, আনিসুর কি জেলের ভেতরে খুন করা হয়েছিল? সেটা প্রশাসন তদন্ত করে বেরোবে। আমি তো এইসব ব্যাপারে আগ্রহী কিছু বলতে পারবো না। এখানে এটা আপনার তদন্তের স্বার্থে এখানে প্রশাসন তারা কি ভূমিকা নেবে, আমার কাছে স্পষ্ট কথা, যারা অন্যায় করেছে, যে খুনের পেছনে কোনো খুনি কাঙ্ক্ষিত নয়। আমরা কারণ কংগ্রেস বলছে যে মুখ্যমন্ত্রী নাকি বলেছে যে ওনাকে জেলে বসে খুন করা হয়েছিল, এটা বলে মুখ্যমন্ত্রী গোটা তদন্ত শেষ করে দিয়েছেন, গোটা তদন্তের ব্যাপারটাই শেষ করে দিয়েছেন। তিনি প্রশ্ন করছেন যে অভিযুক্তরা যদি জেলেই বন্দী থাকে তবে জেলের ভেতরে বসে মোবাইল ব্যবহার করে কিভাবে বাইরে যোগাযোগ রাখা হলো এবং এই নারকীয় হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হলো। এবার
এলে বসে হয়েছে কি কোথা থেকে হয়েছে সেটা পুলিশ অফিসাররা এই ব্যাপারে তদন্ত করলেই আপনারা জানতে পারবেন। কিছুদিনের মধ্যে তদন্তের সাথে পুলিশ সঙ্গে সঙ্গে 3 জনকে অ্যারেস্টও করেছে। আগামী দিনও আরো যারা এর আওতায় আসবে তাদেরকে একদম অ্যারেস্ট করে সত্যতা বার করুক আর মানুষের সামনে সেটা তুলে ধরুক কারা এই ঘটনার পেছনে কনস্পিরেসির পেছনে জড়িয়ে আছে। এত বড় একটা রাত 9টার মধ্যে একটা দুটো মানুষ খুন হয়ে যাওয়া তো কাঙ্ক্ষিত নয়। তবে ওইসব এলাকাগুলো দীর্ঘদিন এইভাবে এই 15 বছর তৃণমূলের শাসকে এলাকাগুলোকে জঙ্গল রাজ বানিয়ে দিয়েছিল, পুরোটাই জঙ্গল রাজ, যেখানে সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল না। বোমগুলির লড়াই এইসব এলাকাগুলোর তৈরি করে প্রশাসনের প্রচ্ছন্ন মদতে তারা এইসব করে বেরিয়েছে। আমাদের কাছে স্পষ্ট কথা, প্রশাসন কড়া হাতে এখনকার আমাদের সরকার এসছে, প্রশাসনের স্পষ্ট বার্তা কড়া হাতে একদম এইসব মোকাবেলা করতে হবে। শান্তনুদা, আমি বুঝতে পারছি আপনি বলছেন যে প্রশাসন কড়া হাতে এটাকে কন্ট্রোল করবে, কিন্তু আমি একটু ভাবুন, আনিসুরের যে ছেলে উনি নাকি খুব মেধাবী ছিলেন এবং ইংল্যান্ডে পড়াশোনা করতে যাওয়ার কথা ছিল, সেরকম একটা মেধাবী ছাত্রকে এইভাবে নির্মম ভাবে খুন করে দেওয়া, সেখানে মানে আপনি কি বলবেন? ওটা তো আর বাচ্চাকে তো খুন করতে জানি তা বাবার আজকে রাজনৈতিক লড়াইয়ের বাবার সঙ্গে তার রাজনৈতিক এক গন্ডগোলের জন্য আজকে ছেলেটাকে আজকে হাতে বলি হতে হলো। খুবই দুঃখজনক ঘটনা। আমরা সকলেই দুঃখিত এইসব ঘটনা শুনি, কিন্তু হয়তো তাকে হয়তো সে চিনে ফেলেছিল বা এমন হতে পারে ওরা হয়তো সেই ছেলেটার সঙ্গে হয়তো কোনো পরিচয় থাকতে পারে, হতে পারে কোনো বা দেখা যাচ্ছে হয়তো তারা প্রমাণ রাখবে না, এরকম জানি না কি স্বার্থে তারা করেছে, কি লড়াই, কি তাদের সঙ্গে নিজেদের ভেতরকার কোন লড়াই তার সঙ্গে ছিল এটা তারাই জানতে পারবে। প্রশাসন নিশ্চয়ই আপনার প্রকাশ্য দেখেন, নিশ্চয়ই প্রকাশ্য করবে এই ঘটনা ঘটেছিল, যেখানে বাবার সঙ্গে সঙ্গে তার সন্তানকে পর্যন্ত আজকে যে সন্তান পড়াশোনার জন্য লন্ডন যাচ্ছিল তাকে এইভাবে নৃশংসভাবে খুন করার মধ্য দিয়ে একটা প্রতিহিংসার চরিত্র আমরা দেখতে পাই। এবং আমি এটা খুব ভালো করে জানি, এখানকার পুলিশ তাকে যদি আগেও এই ঘটনা ঘটার আগেও তাকে কোনো না কোনো ভাবে তাকে খবর দেওয়া হয়েছিল যে কিছু একটা বড় সড়ক ঘটনা ঘটতে পারে। এখানকার পুলিশের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। এখানকার পুলিশ যদি তৎপর থাকতো, এখানকার পুলিশ যদি দক্ষতা দেখাতে পারত, এই ঘটনা হয়তো এড়ানো যেত। এই ঘটনা কুড হ্যাভ বিন অ্যাভার্টেড, এটা কিন্তু এড়ানো যেত বলে আমি নিজে মনে করি। এখন ব্যাপার হচ্ছে যে সরকার পাল্টেছে, কে কার দলে, তৃণমূল নানা রকমের। এখন আগামী দিনে প্রশ্ন করতে হবে তৃণমূল কয় প্রকার ও কি কি, কোনোটা ভালো কোনোটা খারাপ, যারা খুন করালো তারা কোন তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করছেন আসামির নাম, পুলিশ বলার আগে বাংলার মুখ্যমন্ত্রী নিজে বলছে আসামি কে। তখন বাংলার মুখ্যমন্ত্রী জেনেই গেছে আসামি কে, তাহলে তদন্ত সেখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে। বাকি তারা কারা খুন করলো, যার কথা বলছে সে তো জেলে, কিন্তু বাকি যারা তার কথা খুনটা করলো তারা কারা? কারণ জেলখানা থেকে বসে তার কেউ গুলি চালায়নি, এখানে কিছু লোক এসে গুলি চালিয়েছে। শুধু গুলি চালানো নয়, নৃশংসভাবে খুন করেছে। গুলি চালানো, তারপরে যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, সারা বাংলার মানুষকে আতঙ্কিত করে দিয়েছে। এ কোন পরিবর্তন দেখছি? এটা পরিবর্তন না আবর্তন জানি না আমরা, কিন্তু বাংলায় আজকে আশঙ্কা, ভয়, ভীতের বাতাবরণ তৈরি হয়ে গেছে। আমি কথা বলছি না যে বিজেপি করেছে কি কে করেছে কি তৃণমূল করেছে, অপরাধী অপরাধী, সে যে দলই করে থাকুক তার অপরাধী, সে অপরাধীদের ধরতে হবে। কারণ আমরা জানি না, আমি তো তদন্ত করছি না, তবে সে একজন এখানকার প্রমিনেন্ট কংগ্রেস নেতা ছিল, এখানে শক্তিশালী কংগ্রেসের নেতা ছিল আনিসুর। সে তাই তার হয়তো এখানটা অনেক প্রতিবাদের কাহিনী আছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার কাহিনী আছে, তাতে হয়তো কেউ প্রতিহিংসা চরিতার্থ করতে পারে। এগুলো তদন্তের বিষয়, আমি আন্দাজে কিছু বলতে পারি না। পুলিশ মন্ত্রী আমি তো নয়, পুলিশ মন্ত্রী বলেই দিয়েছে যে খুনিকে, খুনি কোথায় সব বলে দিয়েছে। কিন্তু জেলখানার ভিতর থেকে বসে খুন করানো যায় এই বাংলায়, এটা তো আগে জানা ছিল না আমাদের। এই জেলখানার ভিতরে বসে বাইরে খুন করানো যায়, এটা কি তাহলে দণ্ডের রাজ চলছে? এটা ভাবুন কথাটা। তাহলে এই অস্ত্র জোগান হয়েছে জেলখানার ভিতরে বসে বসে, টাকা জোগাড় হয়েছে জেলখানার ভিতরে বসে বসে, নির্দেশ দেওয়া হয়েছে জেলখানার ভিতরে বসে বসে। কিসে? হয় মোবাইলে, না ইন্টারভিউতে। ইন্টারভিউ যখন হয় তখন সেখানে সিকিউরিটি থাকে, তাহলে মোবাইল যদি থাকে তাহলে জেলখানার ভিতরে সিকিউরিটির অবস্থা বুঝুন। নিরাপত্তা বলে কোনো কিছু নেই, যা খুশি তাই করা যায়। দ্বন্দ্বের রাজত্ব চলছে বাংলায়, আবার এই জমানায় জেলখানার ভিতরে বসে বসে খুন করানো যেতে পারে, এবং এটা বাংলার মুখ্যমন্ত্রী স্বীকার করছে। দেখুন কোন শাসক দল আপনাদের এখন কে কার সঙ্গে খুঁজে বার করতে ট্র্যাকিং করা মুশকিল।
তার জন্য নতুন করে ডিজিটাল টেকনোলজি লাগবে। কে কোন দলে আছে, সকালে কালীঘাট তো বিকেলে বিদ্রোহী, কে বিদ্রোহী কে স্বদেশী আমাদের জানা নাই। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই মানুষ এই ব্যাপারে কিন্তু জানে না কিছু। মানুষকে জানাতে হবে একটা অপরাধীকে, তার দলের পরিচয় তো পরে হবে, কিন্তু অপরাধীটা কে, তারা কারা, কেন খুন করলো, কার মধ্যে তো খুন করলো। আজকে যখন অপরাধীরা, লক্ষ্য করবেন অপরাধী মানে তারাই হয় যেমন সাপ বুঝতে পারে আগে ভাগে গর্তে ঢুকে যায় যে কখন বেরোতে হবে কখন ঢুকতে হবে, অপরাধীরা তেমনি সাপের মতন চলাফেরা করতে পারে। তারা জানে কখন গর্ত থেকে বেরোতে হবে। কোনো না কোনো জায়গা থেকে মদত তো অবশ্যই পেয়েছে, সেই মদত পেয়েছে বলে এতবার হিম্মত দেখাতে পেরেছে, খুন করার সাহস দেখাতে পেরেছে। তৃণমূল জমানা তো নেই এখন। তা তৃণমূল জমানায় কার কাছে ভরসা পেত? তৃণমূল জমানায় সেটা আমরা জানি। তৃণমূল জমানায় সরাসরি পুলিশ ছিল তাদের সঙ্গে। আজকের জমানায় ভরসাটা পেলো কোত্থেকে খুন করার? আজকে জমানায় খুন করানোর ভরসার পিছনে কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ অপ্রত্যক্ষ ভাবে কি শাসক দলের কোনো মদত আছে? এটা তো প্রশ্ন উঠবেই। কারণ অপরাধী সবসময় সরকারি আশ্রয়ের জন্য লড়াইতে থাকে। সরকারি আশ্রয় না পেলে অপরাধ করা যায় না, এটা কিন্তু সবাই জানি আমরা। এই বাংলায় এইভাবেই অপরাধ হয়। রাজনীতির বাইরে বাংলা অপরাধ করার ক্ষমতা খুব কম ক্রিমিনালের আছে। এটা কোন ধরনের ক্রিমিনাল আমি জানি না, কিন্তু এই নৃশংস বর্বর ঘটনা, একটা বাচ্চা ছেলেকে শুধু হত্যা করে দেওয়া হলো, সারা বাংলার মানুষ চিৎকার করছে। এই কোন পরিবর্তনের জমানা এলো আমাদের? ও মন করা ওনার মনে হয় সুস্থভাবে উনি কথাটা বলেননি। ওনাকে রাজনৈতিক ভাবে যেহেতু একটা দলের প্রতিনিধি করেন উনি বলছেন। আজকে আপনি বলুন তো, 2021-এর ভোট হয়েছে, তারপর এক পর পর কিভাবে বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে। আজকে আমার সরকার, শুভেন্দু অধিকারী মহাশয়, সিএম কে আমার ধন্যবাদ, আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বকে ধন্যবাদ। তারা কিন্তু পশ্চিমবঙ্গে আইনের শাসন আনার জন্য, পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের দলীয় কর্মীদের বা সরকারকে কড়া হাতে, সেখানে কোনো রং দেখতে মানা করেছিলেন, তারা কঠোর হাতে বলেছিল সেই সরকারকে যে তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গের বিগত যে সরকার ছিল, যেখানে জঙ্গল রাজ সরকার, কাঠবাণী সিন্ডিকেটের সরকার, প্রতিনিয়ত মানুষের খুন, জীবন ভয়ের পরিবেশ তৈরি ছিল, সেখান থেকে বেরিয়ে আসে মানুষ আজকে অনেকটা ভরসার জায়গায় আছে, ভয়ের পরিবেশ নেই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, আপনারা এটা রাজনৈতিক ভাবে লড়াই আমাদের মধ্যে একটা, বিগত দিনেও তাকে 2-3 বছর আগে এখানে মার্ডার করতে গেছিল বেথুয়া বাজারে, আমরা সেই নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম যে বেথুয়ার মতো জায়গায় এসব অসামাজিক মানুষ বা অসামাজিক কাজ হতে পারে না। তাই এগুলো আমরা অধীর বাবু বলছেন যে নতুন সরকার আসার পর আইন শৃঙ্খলা কি হাল সেটা আমরা দেখতেই পাচ্ছি। বারুইপুরের একটা নির্মম কাণ্ড ঘটে গেছে। কি মুখ্যমন্ত্রী গুন্ডা দমন আইনের আন্ডারে আনলেই তো পুরো ব্যাপারটা একদম আপনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী কতটা নজর রাখে আপনি দেখতে পেয়েছেন। এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিন্তিত, অবশ্যই আমরা যেমন চিন্তিত উনি এই ব্যাপারে নিশ্চিত তার সিদ্ধান্ত জানাবেন। আইনের সঙ্গে তার আমাদের যারা উচ্চ লেভেলের প্রশাসকের দায়িত্ব আছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথাবার্তা হচ্ছে। আমরা আজকেও আমি কৃষ্ণনগরে গেছিলাম, ডিএম সাহেব কথা বলে এসেছি, কোনো এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে। কড়া হাতে একদম দুর্নীতি বা মস্তান যারা জঙ্গলরাজ কায়েম করার কোন রকম চেষ্টা করবে তাদেরকে কোনো রেয়াত করার নেই একদম। এইটুকুই বার্তা। ঠিক আছে, ঠিক আছে।